বৃহস্পতিবার পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জয়জয়ন্তী। এ উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে এখন উৎসব মুখর পরিবেশ। সকাল ১০টায় মূল মঞ্চে আয়োজিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা জাতীয় পর্যায়ে নজরুল রবীন্দ্রনাথের জয়ন্তী পালন করছি। আমি মনে করি নতুন বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক হীনম্মনতা এবং কুণ্ঠা থেকে বের হয়ে এসে লালন, হাসন রাজা এদের জন্ম হতে যেমন লালন ফকির আমরা জন্ম তারিখ যায় না, কিন্তু মৃত্যু দিবসটা জানি। ফলে এই যে মৃত্যু দিবসকে কেন্দ্র করে লালন এবং হাসন রাজা কেন্দ্র করে আমরা জাতীয় পর্যায়ে উৎসব করা উচিত বলে আমি মনে করি, এবং এটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে কাজ করছি। আমরা এটা নিয়ে এক ধরনের রিসার্চের কাজ চলছে। যা কিছু বাংলাদেশের সম্পদ বা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যা কিছু আমাদের সম্পদ হয়েছে, আমাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, এর সবকিছুকে আমরা ওন করতে চাই, এবং এর সবকিছুকে ওন করার মাধ্যমেই আমি মনে করি আমাদের দেশটা সমৃদ্ধ হয়েছে এবং সামনে আরো সমৃদ্ধ হবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানে পেছনে যারা যারা কাজ করেছেন তার সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে বক্তারা এসেছেন বা দর্শকরা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। আগামী রবীন্দ্র জয়ন্তীতে আমি এই দায়িত্বে যদি বা নাও থাকে ততদিন পর্যন্ত আমরা জানি না আমাদের ততদিনে, কিন্তু আমি এই দায়িত্বে না থাকলেও আমি বাংলাদেশের একজন সামান্য শিল্পী হিসাবে, ফিল্ম মেকার হিসাবে নিশ্চয়ই আসতে চাইব। আমি এর আগেও গেছি, আবারও যাব। আর আমরা যদি আমার এই ট্রেনারের মধ্যেই লালনের উৎসব যেটা সেটাকে জাতীয় পর্যায়ে যদি করতে পারি তাহলে তো কুষ্টিয়ায় আসা হবে এবং আপনাদের সঙ্গে দেখা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক। শুধুমাত্র আগে রবীন্দ্রনাথের এই অনুষ্ঠান সীমাবদ্ধ থাকতো এই শিলাইদহে এবং পাবনার শাহজাদপুরে, এই দুটি বড় এলাকায় যেখানে জমিদারি ছিল, কিন্তু রবীন্দ্রনাথের সাথে যে আরও সংযোগ আছে, যেটা খুলনার দক্ষিণ দিকে যে জায়গাটি আর কি, যেখানে রবীন্দ্রনাথের সাথে বৈবাহিক সম্পর্ক এবং যশোরের সাথেও রবীন্দ্রনাথের সম্পর্ক, অর্থাৎ রবীন্দ্রনাথ যে জায়গাগুলো স্পর্শ করেছেন এই সংস্কৃতি মন্ত্রণালয় বর্তমান চাচ্ছে সেই জায়গাগুলোতেই জন্ম জয়ন্তী পালিত হবে। এই জন্যেই দেখা যাচ্ছে বাংলাদেশ রবীন্দ্রনাথকে ওন করে। আর এই যে ওনারশিপটা, যেহেতু রবীন্দ্রনাথ আমাদের আত্মপরিচয়ের, আমাদের ভাষা, আমাদের সাহিত্য, এর হলো আমাদের আত্মপরিচয়। এই আত্মপরিচয়ের একজন দিক নির্দেশক, আত্মপরিচয় তুলে ধরেছে বৈশ্বিক পর্যায়ে রবীন্দ্রনাথ। এই জন্য রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, আমাদের সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, রবীন্দ্রনাথ আমাদের সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ। এই জন্যে আমি বলেছি যে রবীন্দ্রনাথরা আমাদের বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথ মরবে না। রবীন্দ্রনাথের হয়তো বাড়ি জোড়াসাঁকোর ঠাকুর পরিবার হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ এখন এই বঙ্গের না, কিন্তু রবীন্দ্রনাথ কোনো বঙ্গেরই না। রবীন্দ্রনাথ সকল বাঙালির, সকল বাংলাদেশির, রবীন্দ্রনাথ সবারই। বক্তব্য শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ৩ দিনব্যাপী জয়জয়ন্তীর সকল আয়োজনের উদ্বোধন করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দলগত সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। জমিদারের দায়িত্ব পালনের সূত্রে শিলাইদহের অবস্থানকালে এখানেই রচিত হয়েছিল রবীন্দ্র সাহিত্যের বহু অমর সৃষ্টি। ১৯১৩ সালের গীতাঞ্জলির অনুবাদের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন কবিগুরু। পদ্মা তীরের ছায়াশীতল পরিবেশে অবস্থিত এই কুঠিবাড়ি ছিল কবির অন্যতম প্রিয় আবাসস্থল। তিনি বহুবার ফিরে এসেছেন এই শান্ত নিরিবিলি পরিবেশে। ওনার যে ইতিহাস, ওনার যে সাহিত্য, শিল্প, সাংস্কৃতিক যে কর্ম, এগুলা নতুনদের মাঝে যে অপসংস্কৃতি আছে এগুলো এড়িয়ে ওনার যে সংস্কৃতি সেগুলা প্রচারণা, পাঠ্যসূচি এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে যেগুলা পরিবেশন, এইসব মাধ্যমে নতুন প্রজন্মকে এই কৃষ্টি কালচারটা তুলে ধরতে হবে। কারণ এখন যে অবস্থা আমাদের এই বর্তমান প্রজন্ম অপসংস্কৃতি, যেভাবে যেসব মানে যেমন শিল্পী তেমন শ্রোতা, যে ওটা থেকে বের হয়ে আমাদের যে আগের ভাবধারা নজরুল রবীন্দ্র যে একটা ছিল কালচার, সাংস্কৃতিক অঙ্গন, লালন, সেই অঙ্গনটা আগের মতো ফিরিয়ে আনতে হবে।
উনি ওনার যেখানে ছিল এটা আমরা ঘুরে টেরে দেখবো আর কি, কোথায় কি কি উনি ব্যবহার্য জিনিস উনি কি ব্যবহার করছে কি করছে সেগুলো দেখতাম না। আয়োজনের কোনো ত্রুটি নাই, সুন্দরভাবে এই জিনিসটা আমরা যতটুকু দেখছি ভালো, এটাই আর কি। এই জায়গায় এলেই বোঝা যায় কবিগুরুর সাহিত্য কিভাবে প্রকৃতি ও জীবনের সঙ্গে মিশে গেছে। আমরা চাই আজকের তরুণ প্রজন্মও যেন কবিগুরুকে নতুনভাবে চেনে, বুঝে এবং ধারণ করে। সারা বছর ধরে শিলাইদহ কুঠিবাড়িতে দর্শনার্থীদের ভিড় লেগে থাকলেও কবির জয়জয়ন্তী উপলক্ষে এই আয়োজনে যেন অন্য মাত্রা যোগ করেছে রবীন্দ্র ভক্তদের মনে।